আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর চলে আসলাম আমি আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি সবাই ভালো থাকবেন। আর এই মুহূর্তে দোয়াটাই সবার জন্য, আর করার কিছু নেই। যে দেশের পরিস্থিতি, এর মধ্যে শুধু দোয়াটাই, আর কিছু করার নেই। তো আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কোনো স্পেশাল রেসিপি না, খুব সহজভাবে খুদের বিরান দেখাবো। কেউ বলে বিরান, কেউ বলে খুদ সিদ্ধ। এ ধরনের খুদ কাকে বলে জানেন? আমরা বগুড়া ভাষায় বলি খুদ, আর আপনারা কী বলেন? ওই যে ভাঙড়ি চালটা, এটাকে বলে খুদ। তো সেইটা আজকে রান্না করতেছি আমি। তো আজকে আমি সেই খুদটা অন্যরকম করে রান্না করতেছি। আপনারা কেউ খুব মানে শুধু পানি দিয়ে সিদ্ধ করেন, তো এইটা আর আমি সেইভাবে রান্না করব না, একটু স্পেশালভাবে রান্না করব। তো তার মধ্যে আমি কিন্তু মসুরের ডাল, কাঁচামরিচ, তারপরে হচ্ছিল পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে, হাত দিয়ে মাখিয়ে নিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি সিদ্ধ দিয়েছি। এইভাবে এই খুদটা রান্না করলে খুব মজা হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় এটা। তো তার সাথে একটু ডিম পোস্ট করব। দুই মেয়ের জন্য 2টা ডিম পোস্ট করব, কারণ আমার এমনি খেলেই চলতো, কিন্তু মেয়েটা খাবে না। তো সাথে ভাবলাম আমারও একটা ডিম পোস্ট করি। খুব মজা হয় এইভাবে এই খুদ রান্না করলে। আর নতুন চালের খুদ খুব মজাদার একটা খাবার। হয়তো আপনারা বলতে পারেন এটা গরিবের খাবার। হ্যাঁ, এটা গরিবের খাবার, কিন্তু তার মধ্যে অনেক স্বাদ আছে। এই তো খুদের ভাত তুলে নিয়েছি, হয়ে গেছে আমার খুদের ভাতটা, খিচুড়ি যাকে বলে। তো এটা খুব মজার একটা খাবার বাঙালির।